أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تؤثر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة باللسان يفقه قولي سبحان الله وبحمده سبحان الله العظيم আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আপনাকে আমাকে শত ব্যস্ততা শত প্রবলেম সমস্যা থেকে মুক্ত রেখে আজকের এই ক্লাসে জয়েন করার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তিনি দয়া করছেন, মেহেরবানি করছেন, আমাদেরকে কবুল করছেন, বিধায় আমরা জয়েন করতে পারছি। তো আমাদের থেকে রজব মাস প্রায় চলে যাবে এরকম একটা অবস্থা, মানে রজব মাসের শেষের দিকে আমরা চলে আসছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসে একটা স্পেশাল দোয়া করতেন, বা আল্লাহ রসুলের সাহাবীদেরকে এই দোয়াটা শিখিয়েছিলেন। দোয়াটা কি? দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়ার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি রজব মাস এবং শাবান মাসে কি করুন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, বারাকা দান করুন। ওয়াবাল্লিগনা রমাদান, এবং রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দিন। রমজান মাস পর্যন্ত পৌঁছায় দিন বলতে রমজান মাসে যাতে আমরা রোজা থাকতে পারি, রমজান মাস পর্যন্ত যাতে আমাদের হায়াতটা যায়, এটা আল্লাহ রসুল বলতেছেন। এটা আল্লাহ শিখিয়ে দেওয়া দোয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা রজব শাবান এই দুইটা মাসে বেশি বেশি পাঠ করতেন। আর এই রজব শাবান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস, এজন্য এই মাসে আমাদের বেশি বেশি দান করা উচিত, বেশি বেশি সদকা করা উচিত। তো আপনারা চেষ্টা করবেন দান সদকা করার জন্য, ভালো কাজে, উত্তম কাজে সহযোগিতা করার জন্য, যেটা আপনার সদকায়ে জারিয়ার মতো একটা আমল হইতে পারে বা একটা দান হইতে পারে। এরকম কাজে সাহায্য করার চেষ্টা করবেন। আর রমাদান মাসে তো ডেফিনেটলি, যদি মোটেও না পারেন, মিনিমাম বাংলাদেশ টাকা 10 টাকা হইলেও প্রতিদিন দান করবেন। কারণ 70 থেকে 700 গুণ পর্যন্ত রমজান মাসে একটা নেক আমলকে মাল্টিপ্লাই করা হয়, অর্থাৎ আপনার গুণ করা হয় 70 থেকে 700 পর্যন্ত। তো এই জন্য আপনারা চেষ্টা করবেন রমজান, রজব, শাবান এই মাসগুলাতে বেশি বেশি দান করার। আর সবসময় একটা জিনিস বেশি বেশি নিজের মধ্যে প্রচার প্রসার করবেন, নিজেকে নিজে দাওয়াত দিবেন এই কাজটা। সেটা হচ্ছে, কখনো মানুষের থেকে হাত এভাবে পাতবেন না, সবসময় মানুষকে এভাবে দেওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ মানুষের কাছে চাওয়ার স্বভাবটা বন্ধ রাখবেন। চাইতে হবে একজনের কাছে, সেটা হচ্ছে কি? আল্লাহ। শুধুমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। নামাজে চাবেন, রুকুতে চাবেন, সেজদায় চাবেন, বৈঠকে চাবেন, হাঁটতে হাঁটতে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, বসে শুয়ে জিকির আজগার সমস্ত অবস্থায় আল্লাহর কাছে চাবেন শুধুমাত্র, দুনিয়ার অন্য কারো কাছে চাবেন না। আর দুনিয়ার ক্ষেত্রে নিজেকে সম্মানী করা, নিজের আত্মমর্যাদা বজায় রাখা, আল্লাহর কাছে নিজেকে মানে কি সুপরিচিত করার জন্য বেশি বেশি এভাবে দান করার চেষ্টা করবেন। 2 টাকা হোক, 10 টাকা হোক, 5 টাকা হোক, তবুও চিন্তা করবেন যে আজকে আমি মিনিমাম 3 জন মানুষকে দেব, 4 জন মানুষকে দেব, আরো বেশি দেব। এরকম প্রতিনিয়ত যখন আপনি দান করতে থাকবেন, আপনার নিজের মধ্যে প্রশান্তি কাজ করবে। আর যদি কখনো এর এমন অবস্থা আসে যে সময় আপনার কাছে 200 টাকা আছে, 200 টাকা আপনার দরকার, ওর থেকে যদি আপনি 100 টাকা দান করতে পারেন, এই দানটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে যেটা তোমার প্রয়োজন,
তারপরেও যদি তুমি ওই প্রয়োজন থেকে দান করতে পারো, এই দানটা সব থেকে বড় দান বা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ দান। তো আমরা চেষ্টা করব যে আমাদের প্রয়োজনীয়, যখন দেখতেছি আমার কাছে টাকা কম আছে তখনও দান করার চেষ্টা করব। এই দানগুলো আল্লাহর খুবই পছন্দ। তো এই রজব শাবান মাসে একটা দোয়া আল্লাহ রসুল বারবার পড়তেন। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আশা করি দোয়াটা আপনাদের স্মরণ থাকবে ইনশাআল্লাহ। আর আপনারা যদি পরবর্তীতে ভিডিওটা দেখে নেন, আমি 5-6 বারের মতো বলছি, আপনাদের স্মরণ থাকবে ইনশাআল্লাহ। আমরা পড়া শুরু করি। আপনারা কি স্ক্রিন দেখতে এবং আমার কথা শুনতে পাচ্ছেন? জি হুজুর। জি হুজুর। আচ্ছা মাশাআল্লাহ। হুজুর, আমি একটু একটা কথা বলি, সেটা হলো যে ক্লাস শেষে আমার একটা মসলা জানার আছে আপনার কাছে। আমরা যখন শেষ করবো তার আগে একটু আমারে বলবেন, সময় দেন, আমি জিজ্ঞেস করি। আচ্ছা, আপনি এখন বলে ফেলেন, কারণ ক্লাস শেষে কথা বলতে বলতে দেখা যায় টাইম ওভার হয়ে যায়, তখন হঠাৎ করে লিঙ্কটা কেটে যায়। আচ্ছা, ব্যাপারটা হইলো যে আমার ফ্যামিলিতে একজন নতুন মেহমান আসছে গতকালকে সন্ধ্যায়। দোয়া চাই তার জন্য ফি সকলের কাছে। আমানিল্লাহ। আল্লাহ পাক রব্বুল And আলামিন, আমরা সবাই দোয়া করব যাতে আল্লাহ তাকে সুস্থ এবং সুস্থতা এবং তার যত প্রকার নিয়ামত আল্লাহর একজন নবজাতকের উপরে থাকা উচিত বা আল্লাহ দান করেন, সেগুলো সব তার উপরে দান করুক, এই দোয়া করি আমরা সবাই। জি, তারপরে আপনি জি, আপনার কথা শেষ করেন। আমার কথাটা হলো যে আমরা তো অনেক সময় আকিকাটা দেই হইলো ও, অনেক সময় সময় সুযোগে দেই, আবার কেউ বলতেছেন এটা পরে দিতে হবে না, এটা 7 দিনের মধ্যেই দিতে হবে। এবং আমি চাইতেছি যে 7 দিনের মধ্যে যদি দিতে দিতে যাই, ধরেন আমাদের এখানে এতিমখানা বা মাদ্রাসা আছে, যে পশুটা আমি কুরবানি দিব বা খরচ করবো, এটা কি পুরাটা যদি পশুটা কিনে ওদের মাদ্রাসায় দিয়ে দেয় এটা হবে, নাকি টাকাতে দিলে হবে, এইটাই আমার জানা। না, আমি বলি শোনেন, আকিকার বিষয়টা হচ্ছে কুরবানির বিষয় দিয়ে প্রথমে বলি। ধরেন আল্লাহ রসুল, আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন যারা সামর্থ্যবান তাদের উপরে কুরবানি করতে হয় তাদেরকে। এটা কুরবানি বলতে শুধু পশু জবাই করা এরকম না, এটা আপনার অন্তরের ভিতর থেকে একটা নিয়ত, একটা অন্তরের একটা ভালোবাসা জবাই করার মতো। তো এই আকিকাটাও এরকম। মানে আকিকার নিয়ম হচ্ছে আপনার পশু জবাই করে সেটার রক্ত প্রবাহিত করা, এবং এটা হচ্ছে সুন্নাত। আর এটার জি ইমিডিয়েট সুন্নাত বলতে এটা হচ্ছে আপনার কিছু সুন্নাত আছে ইমিডিয়েট, যেমন কিছু সুন্নাত কিছু ফরজ, তার মধ্যে একটা হচ্ছে আপনার আকিকাটা। আকিকাটা যখন একটা বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হয় বা দুনিয়াতে আগমন করে, তখন বাবা মার তার তার জন্য 3টা কাজ, তার একটা সন্তানের মানে বাবার উপরে প্রাথমিক ফরজ থাকে আর কি, বাবা বা পরিবারের কাছ থেকে। মানে আর কি বেসিক নিড যেটা বলে, মানে সর্বপ্রথম যেটা প্রয়োজন। 1 নাম্বার হচ্ছে তাকে সুন্দর একটা নাম দেওয়া, একজন ভালো মা দেওয়া, আর জন্মগ্রহণের পরপরই তার আকিকা বা তার যেটা আল্লাহ রসুল যে সুন্নাত নিয়মটা রেখে গেছেন এটা পালন করা। এটা হচ্ছে একবারে ভূমিষ্ঠ হওয়ার পরপরই বেসিক নিড। আর দ্বিতীয় বিষয় হচ্ছে এই যে তার একটা সুন্দর নাম এবং তার সুন্দর একটা মা, এটা হচ্ছে সে বড় হওয়া পর্যন্ত, মানে বালেগ হওয়া পর্যন্ত এটা তার জন্য প্রয়োজন। এটা আর এটা হচ্ছে একজন বাবা মার প্রতি, একজন বাবার প্রতি সন্তানের হক, একটা ভালো মা এবং একটা ভালো অর্থপূর্ণ নাম। আর যেটা এই যে আকিকার বিষয়টা, আকিকার বিষয় টাকা দিলে হবে না, এটা আপনাকে পশু জবাই করতে হবে। তো আপনি, এটার নিয়ম আচ্ছা হচ্ছে আপনার 7 দিনে করতে পারলে সর্বোত্তম। তবে আপনি যদি কোনো সমস্যা বা কোনো কিছু হয় 14 দিন বা 21 দিনের মধ্যে করলে এটা আপনার হক আদায় হয়ে যাবে। আর এর পরে গিয়ে আমাদের দেশে দেখা যায় যে মানুষ মুরব্বী হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, তখন গিয়ে আকিকা করতেছে। এগুলো আসলে মানে নেই আমার জানা মতে, বা আপনার শরিয়াতের ফিকহি দলিল অনুযায়ী এগুলা জায়েজ নেই বা এগুলার প্রয়োজন নেই তখন। এটা আপনার যদি সামর্থ্য না থাকে তাহলে এটা আপনার উপরে ফরজও না, ওয়াজিবও না, সুন্নাতও না, কোনো কিছুই না, এটা আপনার উপরে না। কারণ শরীয়ত এমন কোন, আমাদের ইসলামী শরীয়ত এরকম যেটা মানুষের উপরে কোনো কিছু চাপাই দেয় না। আপনার যেটা আপনি পারতেছেন 10 কেজি ওজন নিতে, আপনার উপরে ইসলাম কখনো 20 কেজি বা 50 কেজি চাপাই দেয় না।
চাই হলো হুজুর, এটা হলো মেয়ে বাচ্চা তো। মেয়ে বাচ্চা তো একটা বকরি দিলে জি জি, একটা বকরি হয়ে দিল, যায়, তাই না? একটা বকরি দিলে এনাফ। আপনি এটা করতে পারেন যে ওই ঈশা আকিকার গোশত, আকিকার গোশতটা বেসিক্যালি মানুষ হচ্ছে জবাই করে এলাকার গ্রামবাসীদের দিয়ে দেয়, বা হুম। আপনার পাড়া প্রতিবেশী সবাইকে দেয়, এটা হচ্ছে প্রতিবেশীর হক আর কি। তো আপনি চাইলে মাদ্রাসাতে দিতে পারেন। আমি চাইতেছি যে মাদ্রাসায় এতিমখানা গরিব পোলাপান আছে, ওদেরকে জবাই করে ওদের দিয়ে দিলাম যে তোমরা পাক করে খাও, এরকম এটা দিতে চিন্তা পারেন, ভাবনা। তবে আপনি আপনি মানে বাসায় জবাই করলে এটা বেশি ভালো হয় আর কি। ও আচ্ছা আচ্ছা, বাসায় জবাই করে তাহলে। বা আপনি ওই মাদ্রাসায় নিয়ে জবাই করলে পশুটা আর কি ওই আকিকার উদ্দেশ্যে কিনলে এটাই আনাপ। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার বুখারী হুম। শরীফের প্রথম হাদিস, যে আপনার প্রতিটা আমল তার নিয়াতের উপরে নির্ভরশীল, অর্থাৎ আপনি কি নিয়াত করতেছেন, এটা হচ্ছে মেন থিম। আপনি যে আপনার নিয়াতটা কি, যদি জবাই করার সময় অনেকে বড় গরু দেখে কিনে, যে আপনার এগুলো শহরে দেখা যায়, গ্রামেও দেখা যায়, মানুষ হাটে যাওয়ার পরে, আমরা 2-3 মিনিট কথা বলি, আমাদের পড়ার তো অনেক সময় আছে, আর পড়বো আমরা ইনশাল্লাহ। আমরা অনেক সময় এটা, অধিকাংশ সময় কুরবানির সময় দেখা যায় যে পশু কিনতে গেছে বাজারে, তো যাওয়ার পরে মানুষ পশুর গায়ে হাত দিয়ে টার্গেট করে যে 200 কেজি মাংস হবে, 400 কেজি মাংস হবে, বা এত কেজি মাংস হবে। এটা করলে আপনার কুরবানিটা কতটুকু, আল্লাহ তো জানে যে আর কি কুরবানিটা কবুল হচ্ছে কিনা, তবে বেসিক যে থিমগুলো আছে এগুলা থেকে দেখা যায় যে এই কুরবানিটা কবুল হচ্ছে না। কারণ আল্লাহ রসুলের যে দিক নির্দেশনা এবং আল্লাহর যে দিক নির্দেশনা পবিত্র কোরআনের, এগুলা কি সুন্দর একটা পশু কিনতে হবে, যেটা যার হাত পা গুলো সুন্দর হবে, সবকিছু সুন্দর হবে। কিন্তু আপনি যদি এরকম করেন যে পশুর মাংস টার্গেট করে কিনেন, যে এত কেজি, এত মন মাংস হবে, এত কেজি ই হবে এ হবে, এরকম করা যাবে না। এগুলা টার্গেট থাকতে হবে যে সুন্দর পশু কিনবো, তার কতটুকু গোস্ত হইলো বা না হইলো এটা আমার কোনো যায় আসে না। এটা হচ্ছে কুরবানির ই। আর আরেকটা বিষয় একবারে যেহেতু বলছি ক্লিয়ার করে দেয়, সেটা আমরা অনেক সময় দেখা যায় যে আমরা যেহেতু মধ্যম আয়ের দেশ, বা আমরা মানে কি নিম্ন আয়ের আর কি বলা যায়, তো আমাদের একা মানে খুব কম মানুষের সামর্থ্য থাকে যে একা একটা গরু জবাই করার, এখন যেই পরিমাণ গরুর দাম থাকে। তো সেক্ষেত্রে আপনি জি। চাইলে আপনার যে অংশীদার বা যাদের সাথে আপনি সাত ভাগিতে কুরবানি করবেন, তাদের মধ্যে কারো যদি নিয়তি গন্ডগোল থাকে, তাইলে আপনার কুরবানি হবে কিনা প্রথম পর্যায়ে চেষ্টা করতে হবে ভালো মানুষদের সাথে কুরবানি দেওয়ার। যদি আপনি না পান, বাধ্য হয়ে দেন, তাদের নিয়ত তাদের কাছে, আপনার নিয়ত আপনার কাছে। আপনি যখন টাকাটা একসাথে তুলতেছেন, আপনার নিয়তটা সম্পূর্ণ আলাদা। আপনি একই গরুতে জবাই করতেছেন, কিন্তু তাদের নিয়ত অনুযায়ী তারা ফল পাবে, আপনার নিয়ত অনুযায়ী আপনি ফল পাবেন। এজন্য আমরা চেষ্টা করব মানে সবসময় নিয়তটাকে খাঁটি রাখার, অর্থাৎ একটা টাকা দান করলেও মানে সঙ্গে সঙ্গে এইটা ইন্টেনশন আনা যাবে না যে একটা টাকা ভিখারিকে দিচ্ছি, এই টাকাটা নিয়ে খেয়ে ফেলবে নাকি কি করবে, কি বদমাইশ নাকি ভালো, এটা চিন্তা করা যাবে না। টাকাটা যখন দিবেন ফিসাবিলিল্লাহ বলে ডান হাত দিয়ে দান করে দিবেন, বা যে হাত দিয়েই দেন ফিসাবিলিল্লাহ বলে দেবেন। আর এটা নিয়ত করবেন যে আল্লাহ আমাকে সাহায্য করতে বলছে, তাই আমি সাহায্য করতে বলছি। সেটা ওটা আমার বাহ্যিক দৃষ্টিতে মনে হয়েছে এটা তার প্রয়োজন, তাই আমি সাহায্য করছি। এখন সে যদি ফ্রড হয় তাহলে সেটা আল্লাহর কাছে বুঝবে। আল্লাহ বলছে না যে আপনার যে কেউ যদি সামান্যতম পরিমাণ ভালো আমল অর্থাৎ নেক কাজ করে, তাহলে তার জন্য তাকে প্রতিদান দেওয়া হবে, এবং কেউ যদি সামান্য সরিষা বা জাররা পরিমাণ আপনার খারাপ কাজ করে, ফামা ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। এখানে বলা হয়েছে যে সামান্য ভালো কাজ করলেও তার প্রতিদান দেওয়া হবে, সামান্য জাররা পরিমাণ খারাপ কাজ করলেও তার প্রতিদান দেওয়া হবে। এজন্য আমরা চেষ্টা করব আমাদের হুজুর, নিয়তটা সহি রাখার। আরেকটা কথা যেহেতু আমরা জি জানলাম, আমরা ওই যে রমজানের মধ্যে যে আমরা ই দেই, কি ফেতরা, ফেতরা না কি জাকাত, জাকাত যদি আমরা যখন দেই, এটা যদি কোনো নন মুসলিম আইসা চায়, মানে অনেকে চায় তো আমাদের বাড়িতে আসে যে যখন আমি প্রতি বছরই আমার সামর্থ্য জানা আমি চেষ্টা করি কিছু দেওয়ার জন্য, ওরা চায় এদেরকে দিলে কোনো সমস্যা আছে কিনা, নন মুসলিম যারা। আপনার কথাটা স্পষ্ট আসে না, আমি শুনতে পাইনি। আপনি একটু মানে আবার যদি একটু ক্লিয়ারলি বলতেন তাহলে ভালো হতো। আমি জানতে চাইলাম যে আমরা যে জাকাতের কাপড়গুলা দেই রমজানের সময়,
এগুলা যদি কোনো নন মুসলিম আইসা যখন চায়, আগে আবদার করে, যখন তারা ভিক্ষা করতে আসে যে আমাদের একটা কাপড় দিও, যদি আমরা তাদেরকে দেওয়া যাবে কিনা, নন মুসলিমদের দেওয়া যাবে কিনা জাকাতের কাপড়? আপনার এই যে মানে নন মুসলিমদের ক্ষেত্রে আপনি জিজ্ঞেস করছেন যে মানে বেধর্মীদেরকে জাকাত দেওয়া যাবে কিনা? জি জি। না, বেধর্মীদেরকে আপনি মানে আল্লাহ রসুলের যে দিক নির্দেশনা বা যে এই শিক্ষা অনুযায়ী আমরা বেধর্মীদেরকে এমনি সাহায্য করতে পারবো, কিন্তু জাকাতের অর্থ দেওয়া যাবে না। জাকাত, আপনার যে আচ্ছা আচ্ছা, জাকাতটা আসবে, ঠিক দেখেন আছে। আপনার দেখা যায় আপনার হয়তো 2,500 টাকা বা 10,000 টাকা জাকাতের টাকা আসছে, এটা আপনি বেধর্মীদেরকে দিতে পারবেন না। তারা সাহায্য চাইলে আপনি আহ, তাদেরকে অন্যভাবে সাহায্য করতে পারেন। তাদেরকে সাহায্য করলেও এটার জন্য আল্লাহ আপনাকে মানে সোয়াব দেবে, বা এটাও একটা ভালো কাজ হিসেবে আল্লাহ আপনাকে প্রতিদান দিবে। যদি আপনার প্রতিবেশী যদি বেধর্মী হয়, খ্রিস্টান হয়, ইহুদি হয়, তবুও তাকে সাহায্য করলে এটার জন্য আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দেবেন, সোয়াব। অর্থাৎ আমরা যে সোয়াবের জন্য যে আমল করি, এই সোয়াব আপনি অবশ্যই পাবেন। এটাও আপনার একটা সদাকার পরিমাণ হবে আর কি, সোয়াব হবে, বা দানের যে সোয়াবটা, এটা আপনি অবশ্যই পাবেন। তো আমরা বেশ কিছু সময় কথা বলে ফেলছি, যেটুকু শুনছি আমরা চেষ্টা করব মানার। তবে মানে কারোর জি উপর জি, ফোর্স করব না। আমরা কোনো অন্যায় কাজ দেখলে, ইনশাআল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যদি তোমরা কোনো অন্যায় দেখো বা কোনো অপরাধ দেখো, তাহলে প্রথমে হাত দ্বারা প্রতিহত করো। হাত দ্বারা প্রতিহত বলতে সরাসরি বাধা দেওয়ার কথা বলছেন। এরপর বলছেন যে যদি তুমি হাত দ্বারা প্রতিহত না করতে পারো, তাহলে মুখ দ্বারা প্রতিহত করো। জবান দ্বারা প্রতিহত করা মানে তাকে নিষেধ করতে বলছেন মুখ দিয়ে। আর যদি তুমি এইটাও না পারো, তাহলে অন্তরে ঘৃণা করো। তো আমরা মানুষকে, আর এটা হচ্ছে সব থেকে দুর্বল ইমান, অন্তরে ঘৃণা করা। তো আমরা মানুষকে প্রথমে দাওয়াত দেব। দাওয়াত দিলে মানুষ শুনলে তো ভালো ভালো কাজের কথা বলবো, না শুনলে আমরা তাকে মারবো বা তার ঘাড়ের উপরে চাপাই দেবো, এমন না। তাকে আমরা আবার বলবো, বললে মানলে ভালো, না মানলে আপনার দায়িত্ব আপনার পালন করা হয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে ইসলামকে মানার তৌফিক দান করুক, আমিন। আচ্ছা, আপনারা কি পড়ার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? আমরা গতকালকে কোথা থেকে, গতকালকে না, তার আগে আমরা কোথা থেকে পড়ছিলাম, এটা একটু জানাবেন আমাকে। জি জি হুজুর। আমরা কি এখান থেকে পড়তেছিলাম? না না, নিচে। আরেকটু উপরে উপরে হযরত, এখান থেকে? না, আরো নিচে। উপরে একটু উপরে, একজনে তো নিচে একজনে তো উপরে। উপরে উপরে এই জায়গায়, এই উপরে নিচে একটু নিচে হযরত, এই পরেরটা এর পরেরটা। এটা এখানেই, এখানেই শেষ আচ্ছা, করছিলেন। আমরা এই পর্যন্ত পড়ছিলাম ইয়া আলামুল সিররা, তাই না? নাকি এই পর্যন্ত নিচেরটাও পড়ছেন পড়ছিলাম? আপনি? নিচেটা পড়ছে হযরত। আচ্ছা, ঠিক আছে, আমরা শুরু করি। আমি এখান থেকে একটু বলি, বলার পরে আমরা জি জি। নিচে পড়ব। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গতদিন এখান থেকে পড়ছিলাম, এখানে দুইটা নিয়ম আছে। একটা হচ্ছে যদি তাসদিদ, এই যে তিন দাঁতওয়ালা একটা চিহ্ন আছে, এই তাসদিদের ডান সাইডে যদি হরকত ছাড়া কোনো অক্ষর আসে, অর্থাৎ এই যে হরকতওয়ালা অক্ষরটা এখানে আছে, এটা পড়া যাবে না। যে এটা পড়াই, এটা তো পড়েছিলাম, এখন এটা আমরা বলি। এই যে এই হরকত এবং এই তাসদিদের মাঝে যদি কোনো এক্সট্রা অক্ষর আসে, অর্থাৎ এই দুইটার মাঝে যে এক্সট্রা যে দুইটা অক্ষর আছে, যাদের উপরে কোনো হরকত, জবর, জের, তানবিন কোনো কিছু নাই, এরকম যদি আসে, তাহলে এই দুইটাকে বাদ দিয়ে আমাদেরকে সরাসরি এই হরকতকে তাসদিদের সাথে পড়তে হবে। আমরা কিভাবে পড়ব? ওয়াও সদ জবর ওয়াস, সদ বা পেশ সুব, ওয়াস সুব, হাজির হি, ওয়াস সুব হি। তারপরে এখানে আমরা এই এই আলিফ এবং লামকে বাদ দিয়ে আমরা পড়ব ওয়াস সাইফি, ওয়াস সুবহি, ওয়াস শাফঈ।
ওয়াত্তিনি বিসসবরি والتين ইল্লাল্লাযীনা। بالصبر আচ্ছা, একটু بالصبر মিউট করে পড়বেন। ইল্লাল্লাযীনা ওয়াল্লাইলি মাত-তারিকু বিশ-শাররি ইয়ালামুস সিররা। আমরা এভাবে পড়ব। তাহলে প্রথম নিয়মটা হচ্ছে কি, তাসদিদ এবং হরকতের মাঝে যদি কোনো খালি হরফ থাকে, কোনো হরকত ছাড়া খালি হরফ থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ওই দুইটা হরফ বাদ দিয়ে পড়তে হবে। আর দ্বিতীয় নিয়মটা হচ্ছে তাসদিদের ডানে যদি যজম যুক্ত হরফ থাকে, অর্থাৎ তাসদিদ এবং হরকতের ডান সাইডে যদি এরকম যজমালা অক্ষর থাকে, তাহলে ওই অক্ষরটাকে বাদ দিয়ে সরাসরি হরকতটা এই তাসদিদের সাথে পড়তে হবে। যেমন হামজা দালজের ইদ, জাল জি জবর দা, ইদ্দা, জেল হা জবর হা, জি বা জবর বা, হ্যাঁ যাবে ইদ্দাহাবা, ইজাহাবা ইদ্দাহাবা, ইদ্দাহাবা। ওকে, এরপরে যদি আমরা এইখানটাতে খেয়াল করি, তাহলে এইখানটা থেকে কি পড়তে হবে? ইজ যালামতুম, ইজ যালামতুম, ইজ যালামতুম। তারপরে এইখানটাতে দেখেন এই সাটা সম্পূর্ণ বাদ পড়ে যাবে, যেহেতু এখানে তাসদিদ এবং এই সাইডে কি আছে? জবর আছে, অর্থাৎ হরকত আছে। এই তাসদিদ এবং হরকতের মাঝে যে অক্ষরটা থাকবে, এই অক্ষরটা বাদ পড়ে যাবে। তাহলে আমরা কি পড়ব? ইয়ালহাযালিকা, ইয়ালহাযালিকা, ইয়ালহাযালিকা। জি, তাহলে আমরা এখান থেকে পড়ব ইয়ালহাযালিকা। তারপরেরটাও আমাদের এখানে যে তটা আছে, এই তটা বাদ পড়ে যাবে, কারণ এ সাইডে আছে হরকত, এ সাইডে আছে তাসদিদ, মাঝে যজমালা অক্ষর নট অ্যালাউ থাকলে সেটা কি হবে? বাদ পড়ে যাবে সরাসরি, এখান থেকে এটা বাদ যাবে, রেট অ্যাট অল। তাহলে আমরা কি পড়ব? আহাত্তু, আহাত্তু, আহাত্তু। আহাত্তু, আহাত্তু। ইয়াজআল, ইয়াজআল লাকুম, ইয়াজআল লাকুম। এখানে এই যে লামটা আছে, এটা সরাসরি বাদ পড়ে যাবে। এই যে লামটা আছে, এটা কি হবে? বাদ পড়ে যাবে। এই এই জবরটা সরাসরি এখানে গিয়ে পড়তে হবে। ইয়াজআল লাকুম, ইয়াজআল লাকুম, ইয়াজআল লাকুম। ওকে, তারপরেরটা আমরা কি পড়ব? তারপরে আমরা আবার নিচে আসি। এখানে মা আবাদতুম, এই দালটা বাদ পড়ে যাবে, আবাদ হবে। এখানে আবাদ হইতো, কিন্তু আবাদ হবে না, এখানে হবে আবাদতুম, মা আবাদতুম, মা আবাদতুম। তারপরটা যদি আমরা দেখি, এখানেও এই দালটা বাদ পড়ে যাবে। ওয়া মা, মা ওয়াআদতানা, মা ওয়াআদতানা, মা ওয়াআদতানা। মা ওয়াআদতানা।
মা ওয়া'আদতানা নাজআল লাহু, এই লামটা বাদ পড়ে যাবে এখান থেকে, এই লামটা বাদ পড়ে যাবে। নাজআল লাহু, এই আইন এই লামকে গিয়ে ধরবে। নাজআল লাহু, নাজআল লাহু, নাজআল লাহু। তারপরে এখানে এই কপটা সরাসরি বাদ পড়ে যাবে। নাখলুকুম, নাখলুকুম, এই নুনটা এই খটাকে ধরবে, এই মিমটা এই এই লামটা এই কাপকে ধরবে। নাখ লুক, আর এই মিম আবার এই কাপ আবার এই মিমকে ধরবে। তাহলে কি হচ্ছে? হুজুর আপনার মনে হয় নেটে ডিস্টার্ব করতেছে। ও ধন্যবাদ। আচ্ছা, আমার এখানে নেটে ডিস্টার্ব করতেছে না, একটা মিনিট দেখতেছি আমি। এখন এখন ঠিক আছে কিনা জানাবেন। নাখলুকুম, নাখলুকুম, নাজআল লাহু, নাজআল লাহু। نجعل له একটু মিউট করবেন কষ্ট করে। সরি আচ্ছা, তাহলে দ্বিতীয় নাম্বার নিয়মটা হচ্ছে তাসদীদের ডান সাইডে যদি যজমযুক্ত হরফ থাকে, অর্থাৎ হরকত এবং তাসদীদের মাঝে যদি যজমযুক্ত হরফ থাকে, তাহলে ওই হরফটা কি হবে না, ওই হরফটা উচ্চারিত হবে না, ওই হরফটা পড়া যাবে না। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। আমরা আজকে নতুন আরেকটা বিষয় পড়ব, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না, গুন্না কাকে বলে? নাকের ভিতরে গুনগুন আওয়াজ, যেমন ইন্না, যন্না। যখন নুন এবং মিমের উপরে তাসদীদ, নুন এবং মিমে দুইটা অক্ষরে শুধু গুন্না হয়, এই নুনের উপরে যদি এরকম তাসদীদ থাকে এবং এই মিমের উপরে যদি এরকম তাসদীদ থাকে, তাহলে এই নুন এবং মিমকে তার ডান সাইডের হরকতের সাথে পড়তে হয়। আর এই পড়াটাকে ওয়াজিব গুন্না বলে, গুন্না করে পড়তে হয়, অর্থাৎ যখন পড়তে হবে তখন নাকে উঠায়ে পড়তে হবে, এরকম নাকের মধ্যে একটা গুনগুন আওয়াজ হবে। তাহলে আমরা প্রথমে জানি যে গুন্না মানে হচ্ছে নাকের ভিতরে গুনগুন করাকে গুন্না বলে, নাকের ভিতরে গুনগুন করাকে গুন্না বলে। নাকের ভিতরে গুনগুন করাকে গুন্না বলে। ওয়াজিব গুন্নার হরফ হচ্ছে দুইটি, নুন এবং মিম। নুন এবং মিম, ওয়াজিব গুন্নার হরফ দুইটি, একটা হচ্ছে নুন আর একটা হচ্ছে মিম। এতটুকু কি ক্লিয়ার হয়েছে আপনাদের? জি হুজুর। ওকে, মাশাআল্লাহ। তাহলে আমরা সামনে আগাই। নুন এবং মিমের, এই যে নুন এবং মিমে যদি তাসদীদ থাকে, 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 তাহলে ওই নুন এবং মিমটা তার ডান সাইডের হরকতের সাথে
গুন্না করে পড়াকে ওয়াজিব গুন্না বলে। যেমন প্রথমটা আমরা পড়ি আন্না, আন্না। ظن আন্না, জন্না, কুন্না, হুন্না, সুম্মা, লাম্মা, আম্মা, হুম্মা, খুন্নাস, কুন্নাস। আচ্ছা, আমি একটা বিষয় একটু বলি, সেটা হচ্ছে আপনাদেরকে পড়া ধরলে অনেকে অটোমেটিক্যালি বের হয়ে যায় পড়া বলার আগে। মানে পড়া যদি বলছি, দুই একজনকে ধরলে দুই একজন বের হয়ে যায় গ্রুপ থেকে। এখন হয়তোবা আপনারা অন্য কাজে বের হয়ে যান, কিন্তু আমার মনে হয়েছে যে পড়া ধরলে আপনারা বের হয়ে যান। হয়তোবা আমার ধারণা ভুল হইতে পারে। তো একটা করণীয়, সেটা হচ্ছে আপনি যদি একটা হরফও না পারেন, তাও অন্তত এসে বলবেন যে হুজুর আমি হরফগুলা পারি না বা আমি পারতেছি না, আমি তারপরে ক্লাসগুলা দেখতেছি। আমি আপনার উপর এই যতগুলা মানুষ পড়ে তাদের মধ্যে সব থেকে বেশি খুশি হয়ে যাব। কারণ আপনি যদি না পারতেছেন না তো একটা অপরাধ, বা অপরাধ না, আপনি পারতেছেন না এটা অপারগতা হইতে পারে। কিন্তু এরপরে আপনি উপস্থিত না থাকাটা, ক্লাসটা ছেড়ে দিয়ে চলে যাওয়াটা, এটা বেশি অপরাধ। এজন্য যাকে জিজ্ঞেস করব তার সমস্যা থাকলে বলবেন আমি সমস্যা আছি। আর দ্বিতীয়ত যদি সে না পারেন, সরাসরি বলবেন যে হুজুর আমি এই পড়াগুলো পারতেছি না। দরকার হয় তাকে আমি এক্সট্রা টাইম দিয়ে হইলেও যেভাবে সে পারে সেভাবে তাকে পরামর্শ দিয়ে, সেভাবে তাকে বুদ্ধি দিয়ে ইনশাল্লাহ তাকে আগায় নিব। কিন্তু আমি যদি আপনার সমস্যাটা না জানি, আপনি ক্লাস থেকে বের হয়ে যান, তাহলে এটা কিন্তু আপনারই ক্ষতি হবে। এখন আপনারা প্রত্যেকে এই দুইটা করে লাইন পড়বেন, আমি একজন একজন করে নাম বলবো, তারা সবাই পড়বে ইনশাআল্লাহ। আসলাম মোহাম্মদ ভাই, এমডি ফারুক, মোহাম্মদ কিয়া, সমর ফারুক, সাব্বির। ওকে, আচ্ছা। প্রথমে শিবির আহমেদ ভাই আপনি পড়েন, এই দুইটা লাইন পড়বেন। জি বিসমিল্লাহির রহমানির রহিম আন্না জন্না কুন্না হুম হুন্না তুন তারপরেরটা সুন জি, তারপরেরটা বলেন। এটা এটা শিবির আহমেদ ভাই, শিবির আহমেদ ভাই আপনি এখান থেকে পড়েন। তারপরে হচ্ছে লাম্মা আন আম্মা আইনে গলা চাপ হবে, হুম আম্মা। আম্মা হুম্মা আমি কান বলি, একটু একটু আমি বলে দেই। হুম এতে একটা জিনিস দেখেন, হুম হুম্মা, হুম বলে আপনি গুন্না করবেন, কিন্তু হুম বলার পরে যখন ছেড়ে দেবেন তখন মা বলে টান দেওয়া যাবে না, মাতে কোনো টান হবে না। হুম জি জি মা, হুম হুম হুম্মা কুন্না কুন কুন্নাস খুন্নাস। কুন্নাস কুন্নাস তারপরে তারপরটা পড়েন কুন্নাস। পরিচিত হুজুর কুন্নাস পরিচিত ওকে, মাশাআল্লাহ। শিবির আহমেদ ভাই গেল। তারপরে এর
আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এরপরে পড়বে হচ্ছে আহ, মোহাম্মদ গিয়াস ভাই পড়বে, আর তারপরে প্রস্তুত থাকবে হচ্ছে সাব্বির হোসেন ভাই। পড়েন মোহাম্মদ গিয়াস ভাই। আমি বন্ধ করে পড়তেছি। বন্ধ করে পড়লে তো হবে না। আন্না সুন্না জব, জন, জন না, গুন্না আন্নার পরে জন না। জান্না গুন্না ইন্না গুন্না। হুজুর আমি আর বাকিটা পাইতেছি না। তারপরটা আপনি বলেন, আমি বলে দিব তো, ভুল হইলে কোনো সমস্যা নাই, বলেন, বানান করে বলেন। সামিম পেশ সুম, মিম জবর মা, সুম মা। ওকে ওকে সুম্মা জুমনা না না না, এখান আন থেকে বলেন ধীর স্থির ভাবে, মানে মাথা ঠান্ডা করে। লাম মিম জবর লাম, লাম মিম মিম জবর, জবর লাম সুম মিম জবর মা, লাম মিম জবর লাম মা। মা আইন 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 জবর মিম না জবর, আইন মিম আইন জবর মিম আম, জবর না আইন মিম জবর না আম, আন্না আইন মিম জবর আম্মা আম। আম জি, আইন মিম মিম জবর জবর মা। না আম্মা জি, আবার বলেন। আম্মা আইন আইন জবর আইন মিম জবর মা আইন মিম জবর আম, আন আইন মিম জবর আম আন্না আম্মা। আম্মা আইন মিম জবর আম, মিম জবর মা, আম্মা। আম্মা আম্মা আইন মিম জবর আম্মা লাম মিম হুজুর জবর লাম, মিম জবর মা, লাম্মা। লাম মিম জবর মা মিম জবর মা লাম্মা আচ্ছা লাম্মা গিয়াস ভাই, আপনি কালকে রাতে, কালকে এরকম সন্ধ্যার দিকে, মানে বাংলাদেশ টাইম সন্ধ্যা, আমার কালকে ভার্সিটিতে প্রায় 5টা পর্যন্ত একটু কাজ আছে। কালকে আপনি সন্ধ্যা 6টার দিকে আমাকে পার্সোনাল ভাবে নক করবেন মনে করে, ফোন দিবেন আমাকে। ইনশাআল্লাহ ওকে। ইনশাআল্লাহ আচ্ছা, তারপরে এটা বলেন, আপনাকে শেষ করতে হবে। হুম মা, সুম্মা খুন সুম নাস, খুন্নাস খুন্নাস কুন নাস। কুন্নাস ওকে, মাশাআল্লাহ। কুন্নাস আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, এরপরে হচ্ছে সাব্বির হোসেন ভাই, আপনি পড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আমি একটা বিসমিল্লাহ। বিষয় একটু বলি, আমার গতকালকের থেকে মনে হচ্ছে, সেটা হচ্ছে আমার জন্মসাল হচ্ছে 2001-এর 28 ডিসেম্বর, অর্থাৎ সেই হিসেবে দেখলে আমার 23 বছর পূর্ণ হয়েছে এই ডিসেম্বরের 28 তারিখে। তো আমি হয়তোবা আপনাদের থেকে কারো সমবয়সী হব বা কারোর থেকে ছোট হব। তো আমি আপনাদের সবাইকে ভাই বলে সম্বোধন করি, আপনারা কেউ কিন্তু এই বিষয়টা রাগ করবেন না, আশা না করি না হুজুর। ইনশাআল্লাহ। হুজুর, না 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 হুজুর, কি কর হুজুর এই বিষয়তে রাগ করার কিছুই নেই। আপনি আপনি আমাদের আপনি উস্তাদ, আপনাদের এটি উস্তাদ উস্তাদ আপনি কি যেহেতু হয়? আমাদের যেটুকু জানি শিক্ষার ক্ষেত্রে তো আর বড় ছোট ভাবা বিষয় না। যায় না। জি না, আমি এটা আর কি আমার আমার মনের থেকে মনে হয়েছে, এজন্য আমি আর কি আপনাদেরকে বলছি, যে ক্লিয়ার করছি বিষয়টা। আচ্ছা, না আপনি ঠিক আছে পড়েন। আসলাম। জি। হ্যাঁ সবাই মিউট করে একজন যখন পড়বে মনোযোগ দিয়ে শুনবেন যে তার কোনো ভুল হচ্ছে কিনা, কারণ ভুল। হুজুর হুজুর একটা মিনিট, আমার এমার্জেন্সি একটা কল আছে, আমি কলটা ধরতে।
আচ্ছা, আপনি কল ধরেন আবার জয়েন করেন। যারা ভুল ধরতে পারে তার মানে সে ভালোভাবে পারে, এজন্য সবাই মনোযোগ দিয়ে শুনবেন। আচ্ছা, সাব্বির হোসেন ভাই আপনি পড়েন। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আন্না, জান্না, কুন্না, হুন্না, সুম্মা, লাম্মা, আইম্মা, হুম্মা, খান্নাস, খুন হবে, খুন নাস। সরি, কুন্নাস, নাস। কুন্নাস। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, এরপরে হুজুর হুজুর জি বলেন। এই যে কুন্নাস দুটো তো একই রকম উচ্চারণ হয়ে যায়। একটা হবে হুন্নাস আর একটা হবে কুন্নাস। হুন না আর না কুন। না না এ ক ও এই যে ক আচ্ছা, খুন, ক খুন আর কুন। ক- আমি বলি শোনেন, এই দেখেন এখানে একটু পার্থক্য আছে। এখানে এই যে কুন হয়, এটা হচ্ছে খুন। এই ক্ষয়রস্যু দন্তান্ন খুন হয় এটা, আর এটা হয় কোন কুন। ক্ষয়রস্যু দন্তান্ন কুন, ঠিক আছে টানটা হবে দুইটা। হচ্ছে মাঝের দিকে নাকি হুজুর? টানটা হবে মাঝের দিকে না? টান হবে না কোনো। কুন নাস, কোনো টান হবে না। গুন্না হবে, এটা আমার তো গুনগুন একটা আওয়াজ হবে। আম- আমার মনে হয় একটা টান হয়নি, আর বাকিটা হয়েছে নাকি? না, আপনার হইছে, আপনার ভুল হয় নাই। আপনার যেটা, আপনি যেটা পড়ছেন সেটা হয়েছে। আপনার এই ইসে এখানে একটা অক্ষর একটু চেঞ্জ হয়ে গেছে, সেটা হচ্ছে আপনার। আচ্ছা, হ্যাঁ। এটা একটু আমি ই করে দেই, রিমুভ করে দেই। এখানে আপনার একটা একটু এই লাম্মার এখানে একটু উচ্চারণটা একটু ডিস্টার্ব হয়েছে অন্য কোথাও, আর বাকিগুলো সব ঠিক আছে। খুন্নাস, কুন্নাস। খ দিয়ে এটা হবে খুন, আর কাপ দিয়ে ওটা হবে কুন। আচ্ছা, আমরা খোয়ানুন পেশ খুন জি, হবে। খোয়ানুন আর খুন। কাপ নুন পেশ কুন হবে, জি। আচ্ছা, এরপরে হচ্ছে আচ্ছা। সিরাজ ভাই, আপনি কি পড়তে পারবেন? সিরাজ হোসেন ভাই, সিরাজ ভাই। আমি ডিউটিতে, আমি ফোর বোনের সময় সেটা আমি জানি। আমি কারোর নতুন ডিস্টার্ব হবো ওর জন্য আমি ডিউটিতে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি পরে পড়বেন। ওকে, এরপরে হচ্ছে ওমর ফারুক ভাই এবং এমডি ওমর ফারুক ভাই। আপনারা প্রথমে ওমর ফারুক ভাই পড়েন, তারপরে এমডি ওমর ফারুক ভাই পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আন্নাহ, জান্নাহ, সুম্মা, কুন্নাহ, হুন্নাহ, সুম্মা, লাম্মা, আর একটু বেশি গুণা করতে হবে। লাম্মা, সুম্মা। লাম্মা, সুম্মা, হান, আম্মা, হুম্মা, জুম্মা, হা- জুম, আচ্ছা, যে পড়বেন মিউট করে পড়বেন, এটা হুম, বলেন। হুম, খুন্নাস। হুন্নাস, হুন্নাস, কান্নাস, আচ্ছা, এটা একটা হবে, এটা হবে খুন্নাস, আর এটা হবে কুন্নাস। হুন্নাস। আচ্ছা, এরপরে ওমর ফারুক, এমডি ওমর ফারুক ভাই আপনি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আন্নাহ, জান্নাহ, কুন্নাহ, হুন্নাহ, সুম্মা, লাম্মা, আম্মা, উম্মা, কুন্নাস, কুন্নাস,
ওকে, মাশাআল্লাহ। এরপরে আসলাম মোহাম্মদ ভাই, আপনি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আন্না জন তান্না জন জন না। কন্না কন্না সুম্মা লাম্মা আম্মা হুম্মা খান্নাস কুন্নাস। ওকে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যারা ছিলাম অনেক সুন্দরভাবে পড়ছি, শুকরিয়া আপনাদেরকে। আপনারা আরেকটু যে মনোযোগী আছেন এই মনোযোগটা ধরে রাখবেন, রাখলে আশা করি ইনশাআল্লাহ ভালোভাবে পড়তে পারবেন আর পড়াটা শিখবেন। 1টা মিনিটের জন্য মিউট করতেছি, আপনারা একটু অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম ভাইয়া, আজকে আমার একটু কাজ পড়ে গেছে তো মেহমান তো বাসায়, এজন্য আমি আজকে বের হয়ে গেছি, মাফ করবেন। আর আমি কালকে এটার একটা ভিডিও করে পাঠিয়ে দেব। ওকে, ঠিক আছে আপু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, আমরা এই যতটুকু পড়ছি এবার আমরা আগায় যাব। এই পড়া এখান থেকে একটু আমরা এই যেটা পড়ছি এটা আগায় যাব। এর আগে আমি আরেকবার ক্লিয়ার করি। নাকের ভিতরে গুনগুন আওয়াজ করাকে গুন্না বলে। ওয়াজিব গুন্নার হরফ 2টি, নুন এবং মিমে তাসদিদ হইলে এটাকে গুন্না করতে হয়, এটাকে ওয়াজিব গুন্না বলে। হরকতের বামে, অর্থাৎ এটাতে হরকত আছে, এটার বাম সাইডে যদি নুন অথবা এই মিমে তাসদিদ হয় তাহলে এটাকে গুন্না করে পড়াকে ওয়াজিব গুন্না বলে। তো আমরা এই পর্যন্ত পড়ছি। এবার আমি নিচের এই 2 লাইন আপনাদেরকে এখন সুন্দরভাবে পড়াই দিব, আপনারা কালকে এটা আমাকে পড়া দিবেন প্রত্যেকে, ঠিক আছে? আমরা অনেক আগায় গেছি আলহামদুলিল্লাহ। আমাদের যে কয়টা ক্লাস হয়েছে ইনশাআল্লাহ। এই ক্লাসে আমরা অল্প সময়ে অনেক আগায় গেছি। তবে মানে বেশ কয়েকজন ক্লাস করে না এগুলা মানে, এবং একজন আমাকে বলছে এরকম যে মানে আফসোস লাগে এটা শুনলে, বলতেছে কি যে আমি তো আপনার এই মাসে সব দিন ক্লাস করি নাই, তাহলে আপনার বেতন কেন দিব? তা আমি বলছি ঠিক আছে, বেতন দেওয়ার দরকার নেই, আপনি ক্লাসগুলো কইরেন। নাউজুবিল্লাহ। হুজুর, এগুলো মানুষের বিবেক হারা, এখন কি কইতাম এতগুলো মানুষের সামনে। আচ্ছা, এইগুলা সমস্যা নাই। এইগুলা বলা ঠিক না। আচ্ছা, আমরা আমরা এই পর্যন্ত টোটাল কতগুলো ক্লাস করতেছি আমি হুজুর, বলতেছি। আমরা আমি এইটুকু বললাম, আমাদের যারা সহযোদ্ধা এখানে আছে, যারা আমাদের ভাই বন্ধু আছে, কারো যদি টাকার সমস্যার কারণে বেতন না দিতে পারেন, দয়া করে বলবেন, আমি চেষ্টা করব পরিশোধ করে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি একটু আচ্ছা এগুলো এই বিষয়ে আমরা বাদ দেই। ভাই বলছেন আপনাদের কারো যদি সমস্যা থাকতেই পারে, বিদেশে থাকবো মানে এই না যে আমার কাছে ভরি ভরি টাকা থাকবে। আমরা দেখছি, আমি নিজেও দেখছি যে আমার আত্মীয় স্বজন এরকম অনেকে, আপনার আমার নিজের 2টা ফুফা থাকে সৌদি আরবে। এখন ওনারা কোথায় থাকে, এক্স্যাক্টলি কি কাজ করে এগুলো আমি জানি না, কিন্তু থাকে। আমার একটা খালুও থাকে সৌদি আরবে, ওনার বোরকার ব্যবসা আছে। তো অনেক সময় এমন হয়, আমার একজন পরিচিত ছিলেন যার 2-3 মাস পর্যন্ত কোনো কাজ ছিল না, বাসার থেকে টাকা পাঠানো লাগতো, এরকম প্রবলেম হয়। তো এর মানে এই না যে সবার কাছে সবসময় টাকা থাকবে। তো সুবিধা অসুবিধা নিয়েই মানুষ। আমরা চেষ্টা করব, মানে আমি আরো একবার বলতেছি যে যাদের এখনো মাসিক হাদিয়াটা বাকি আছে আপনারা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, কারণ যেহেতু আমি স্টুডেন্ট মানুষ, আমার মানে আমি আমার ভার্সিটি থেকে স্কলারশিপ পাই, এজন্য আমার পড়াশোনার কোনো খরচ লাগে না। আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়ি এটা হচ্ছে ওআইসি ভুক্ত, অর্থাৎ অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, এরা পরিচালিত করে। এখানে প্রচুর টাকার প্রয়োজন হয়, প্রায় আপনার আমার অনার্স শেষ করতে 5-6 লক্ষ টাকা লাগে, কারো 3 লাখ, কারো 4 লাখ লাগে। কিন্তু আলহামদুলিল্লাহ আমার টোটাল মাত্র মনে হয় 20-30 হাজার টাকা লাগছিল, যেটা আমি টিউশনি করে দিয়ে দিচ্ছিলাম শুরুতে। আর তারপরে আমি ডিপার্টমেন্ট ফার্স্ট হওয়ায় আমার স্কলারশিপ দেয় ওনারা, আমার ভার্সিটিতে কোনো টাকা পেমেন্ট করা লাগে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া। দোয়া করবেন হুজুর যাতে। কোন ভার্সিটিতে পড়েন হুজুর? এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগং। ও, চিটাগং। ও, জি, আচ্ছা। হুজুর, দোয়া করবেন। আপনাদের জেলাটা কোথায় একটু বললে জানা হলো না আর কি। আমার আমার দেশের ভাষা হচ্ছে আপনার খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার সামনাগর থানা, মানে একবারে সুন্দরবনের পাশে।
আমার বাসার থেকে মোটরসাইকেলে সুন্দরবনে গেলে আপনার যদি সাধারণভাবে চালানো হয় 20 থেকে 25 মিনিট বা 30 মিনিট সময় লাগে সুন্দরবন তাহলে পৌঁছাইতে। আমাদের তো কাছে, আমাদের নড়াইল ও কাছাকাছি, বেশি আচ্ছা, দূর জি। না। আমাদের বাসার থেকে 3 ঘন্টার মতো লাগে নড়াইলে, একবারে বাসার থেকে বের হয়ে যাইতে একদম টোটাল। কিন্তু আপনার অল্প বয়সে অনেক কিছু করতেন, বয়স তো একেবারে মেলাও না, 23 বছর বয়স। জি, আর আমার তো মনে আলহামদুলিল্লাহ হয় না আমি 23 বছর বয়স। আপনাদের মানে আমার আব্বু মনে- আম্মুর দোয়া আর কি, আল্লাহ শুক্রিয়া, আমি দেশের বাইরেও পড়াশোনা করছি। আমি দিল্লিতে পড়াশোনা করছি, ইন্ডিয়ার দিল্লিতে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। ওখানে আমি 32টা দেশের মধ্যে ফার্স্ট হয়েছিলাম। ওখানে কুরানিক স্টাডিজের উপরে পড়াশোনা করছি। আলহামদুলিল্লাহ। আর ইন ফিউচারে ইচ্ছা আছে যে আপনার ইউরোপিয়ান কোন একটা কান্ট্রিতে, অর্থাৎ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বা আপনার সাউথ ইউনিভার্সিটি আছে, এগুলাতে মাস্টার্সের জন্য যাওয়ার। কারণ এই জায়গাগুলাতে ইহুদিদের দেশ হইলেও এরা বেশি ইসলাম নিয়ে গবেষণা করে, আর এদের এখানে গেলে অনেক কঠিন প্রশ্নের সম্মুখীন হইতে হয়, যার কারণে আপনার ইসলামকে আরো কঠিনভাবে জানা হয়, মানে পুরো বিস্তারিত। দোয়া রাখবেন। আচ্ছা, আমরা আগাই, আর কথা না বলি, আমরা এখান থেকে হ্যাঁ, পড়ি। ফালাম্মা, আমি বানান করব না, প্রথমে প্রথমে একবার বানান করে বলে দেই, তারপরে রিডিং বলে দিব, তাহলে আপনাদের জন্য সহজ হবে। আপনারা একটু মিউট করে শুনবেন প্লিজ, আপনারা একটু মিউট করে পড়বেন। ফা জবর ফা, লাম মিম জবর লাম, ফালাম, মিম আলিফ জবর মা, ফালাম মা, ফালাম মা, য জবর জ, নুন নুন জবর নান, জনান, নুন আলিফ জবর না, জনান না, জনান না, ওয়াও নুন জবর ওয়ান, নুন জিম জবর নাজ, ওয়ান নাজ, মিম জের মি, ওয়ান নাজমি, ওয়ান নাজমি, ওয়ান নাজমি, ওয়াও জবর ওয়া, তা মিম জবর তাম, ওয়াতাম, ওয়াতাম, মিম তা জবর মাত, ওয়াতাম মাত, ওয়াতাম মাত, ওয়াও জবর ওয়া, হামজা মিম জবর আম, ওয়া আম, মিম আলিফ জবর মা, ওয়া আম মা, মিম নুন জবর মান, ওয়া আম মা মান, ওয়া আম মা মান, ওয়াও জবর ওয়া, হামজা মিম জবর আম, ওয়া আম, মিম আলিফ জবর মা, ওয়া আম মা, মিম নুন জবর মান, ওয়া আম মা মান, ওয়া আম মা মান, সুম্মা, সামিম পেস্তুম, মিম জবর মা, সুম মা, সুম্মা, হামজা নুন জের ইন, নুন জবর না, ইন না, হামিম পেশ হুম, ইন না হুম, সুম্মা ইন না হুম, সুম্মা ইন না হুম, সুম্মা ইন না হুম, হামজা নুন জের ইন, নুন জবর না, ইন না, হামজা নুন জের ইন, নুন জবর না, ইন না, জিম জবর জা, হানুন জবর হান, জাহান, নুন জবর না, জাহান নামা, জিম জবর জা,
হা নুন জবর হান, জাহান, নুন জবর না, মিম জবর মা, জাহান নামা, ইন্না জাহান্নামা, ইন্না জাহান্নামা। তেলাওয়াত করার ক্ষেত্রে এই গুন্নাটা খুবই 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 ইম্পর্টেন্ট। এই গুন্না যত সুন্দরভাবে করতে পারবেন আপনার তেলাওয়াত তত সুন্দরভাবে হবে। যেমন দেখেন, আচ্ছা আমি এটা শেষ করে বলতেছি। মিম মিম ঝা পেশ মুজ, ঝা মিম জবর। এখানে একটা বিষয় হচ্ছে, আপনার যদি লেখার মধ্যে পাশাপাশি ডাবল গুন্না থাকে তাহলে এই একটা গুন্না এই গুন্নাকে ধরবে। যেমন মিম, প্রথমে এই মিমটা হচ্ছে এই ঝার সাথে পড়বে, মিম ঝা পেশ মুজ, ঝা মিম জে, ঝা মিম জবর ঝাম, মিম ঝা পেশ মুজ। আচ্ছা এটা আরেকভাবে বুঝাই, মিম ঝা পেশ মুজ, আবার এই ঝা আবার মিমকে ধরছে, ঝা মিম জবর ঝাম, মিম ঝা পেশ মুজ, ঝা মিম জবর ঝাম, মুজাম। এই মুজে কোনো গুন্না হবে না, সরি, এটাতে গুন্না হবে না, কারণ আমরা ওয়াজিব গুন্নার নিয়ম পড়ছি তাসদীদের হরকতের বাম সাইডে, অর্থাৎ এই হরকতের বাম সাইডে তাসদীদওয়ালা নুন অথবা তাসদীদওয়ালা মিম, এই দুটার থেকে যে কোনো একটা হওয়া লাগবে। কিন্তু এখানে কি আছে, প্রথমে তাসদীদওয়ালা ঝা আছে, এই জন্য এই ঝায়ে কোনো গুন্না হবে না। তারপরে এখানে আবার হরকত আছে, এই হরকত এই তাসদীদকে ধরবে, ধরে এইখানে গুন্না হবে মিমে। আশা করি আপনারা বুঝতে পারছেন। মুজাম্মিলু, মুজাম্মিলু, মিম ঝা পেশ মুজ, ঝা মিম জবর ঝাম, মুজ ঝাম, মিম জের মি লাম পেশ লু, মিলু, মুজাম্মিলু, মুজাম্মিলু, মুজাম্মিলু। এটা নিয়ে কারো কি কোনো প্রবলেম আছে? এটা আরেকবার একটু বলেন। আচ্ছা আরেকবার বলি। আমরা পড়ছি যে তাসদীদওয়ালা মিম, অর্থাৎ হরকতের বাম সাইডে নুন অথবা মিমে তাসদীদ হলে, এই মিম অথবা যদি এরকম নুনে তাসদীদ হয় তাহলে সেটাকে গুন্না করতে হবে। কিন্তু এখানে এই যে ঝায়ের উপরে তাসদীদ আছে, এটা হচ্ছে ওই নিয়মের মধ্যে পড়ে না। গেছে গে আসলাম ভাই।